সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রামে থাকত একটি সুখী পরিবার। সেই পরিবারে ছিল বাবা করিম, মা আয়েশা, বড় ছেলে রাশেদ আর ছোট মেয়ে শিউলি। তাদের বাড়িটি ছিল মাটির তৈরি, সামনে একটি ছোট বাগান আর পাশে একটি পুকুর। বাড়ি ছোট হলেও সেখানে ভালোবাসার কোনো অভাব ছিল না। বাবা করিম ছিলেন খুব পরিশ্রমী মানুষ। তিনি গ্রামের বাজারে একটি ছোট দোকান চালাতেন। প্রতিদিন ভোরে তিনি দোকানে যেতেন এবং রাত করে বাড়ি ফিরতেন। মা আয়েশা ঘরের সব কাজ সামলাতেন এবং সন্তানদের খুব যত্ন করে বড় করছিলেন। রাশেদ ছিল খুব দায়িত্বশীল ছেলে। সে স্কুলে ভালো পড়াশোনা করত এবং বাড়িতে এসে মাকে নানা কাজে সাহায্য করত। অন্যদিকে শিউলি ছিল খুব চঞ্চল আর মিষ্টি মেয়ে। সে সবসময় ভাইয়ের সাথে খেলতে ভালোবাসত। একদিন বিকেলে রাশেদ স্কুল থেকে বাড়ি ফিরল। শিউলি দৌড়ে এসে বলল, ভাইয়া, আজ আমাকে একটা গল্প শোনাবে? রাশেদ হেসে বলল, গল্প তো শোনাব, কিন্তু আগে পড়াশোনা শেষ করো। শিউলি মুখটা ছোট করে বলল, আচ্ছা, আগে পড়া করি। মা আয়েশা দূর থেকে এই দৃশ্য দেখে মৃদু হাসলেন। তিনি জানতেন, ভাইবোনের এই ভালোবাসা একদিন তাদের জীবনের বড় শক্তি হবে। কিছুদিন পর গ্রামের স্কুলে একটি বড় পরীক্ষা হল। রাশেদ সেই পরীক্ষার জন্য অনেক দিন ধরে পড়াশোনা করছিল। মা বাবা সব সময় তাকে উৎসাহ দিতেন। পরীক্ষার দিন সকালে মা আয়েশা বললেন, বাবা, মন দিয়ে পরীক্ষা দিও। আল্লাহ তোমার মঙ্গল করবেন। বাবা করিমও বললেন, ভয় পেও না, তুমি নিশ্চয়ই ভালো করবে। রাশেদ আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় গেল। কয়েক সপ্তাহ পর পরীক্ষার ফল বের হল। পুরো গ্রামের মধ্যে রাশেদ প্রথম হয়েছে। এই খবর শুনে মা বাবা খুব খুশি হলেন। শিউলি তো আনন্দে লাফাতে লাগল। সে দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে বলল, আমার ভাইয়া সবচেয়ে ভালো। সেদিন বাবা করিম বাজার থেকে মিষ্টি নিয়ে এলেন। রাতে সবাই একসাথে বসে মিষ্টি খেল এবং আনন্দ করল। বাবা বললেন, রাশেদ, তুমি শুধু নিজের জন্য নয়, আমাদের সবার জন্য গর্বের কারণ হয়েছ। রাশেদ বিনয়ীভাবে বলল, এটা আপনাদের দোয়া আর ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে। শিউলি তখন বলল, আমি বড় হয়ে ভাইয়ার মতো ভালো মানুষ হব। মা আয়েশা মেয়ের মাথায় হাত রেখে বললেন, তোমরা দুজন সবসময় একে অপরের পাশে থাকবে। ভাইবোনের সম্পর্ক খুব মূল্যবান। সেই রাতে সবাই আকাশের তারা দেখতে দেখতে অনেক গল্প করল। তাদের জীবনে হয়তো অনেক বড় সম্পদ ছিল না, কিন্তু তাদের কাছে ছিল সবচেয়ে বড় সম্পদ, পরিবারের ভালোবাসা। এই ভালোবাসাই তাদের সব কষ্ট ভুলিয়ে দিত এবং নতুন স্বপ্ন দেখার সাহস দিত। পরিবারের মানুষগুলো যখন একে অপরকে সত্যিকারের ভালোবাসে, তখন ছোট ঘরও স্বর্গের মতো হয়ে যায়।